মূল কিতাব আগে রচিত হয়, ব্যাখ্যা গ্রন্থ পরে রচিত হয়। তো হুজুরে যা বলে গেছেন সেগুলা মূল কিতাব, আর ব্যাখ্যা গ্রন্থ সেগুলা পরে রচিত হয়, সেই হিসেবে আমি পরে। কথা এটা বুঝাইতে পারছি কিনা কে জানে। মূল কিতাব সব সময় আগে রচনা করা হয়, লেখা হয়, এর ব্যাখ্যা গ্রন্থ সরহাত যা হয় সেগুলো পরে রচনা করা হয়। তো ব্যাখ্যা মূল কিতাব হয়ে গেছে, এখন কিছু ব্যাখ্যা ট্যাখ্যা বলা আর কি। মূল কিতাব যাদের বুঝে আসছে এদের আর ব্যাখ্যার কি হয় না, দরকার হয় না। মূল কিতাব যদি বুঝে না আসে তাইলে যেগুলো ব্যাখ্যা ট্যাখ্যা করবে এগুলো বুঝার কি আছে, দরকার আছে। যাই হোক, যে কথাগুলো জেহানে আনছি, আপনারা যারা এখানে আছেন মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাইতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে বলতে থাকি, আপনারা বুঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনের এক আয়াতের মধ্যে বলেন, আদম জাতিকে যখন বানানোর নিয়ত করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকিয়ে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আচ্ছা, এটা বুঝার আগে আরো আগে থেকে বলি, আল্লাহ তাআলা এই দুনিয়াটা বানাইলেন, বানানোর পরে জিন্নাতকে বললেন এখানে থাকো। তখনও মানুষ বানাই নাই, দুনিয়াটা বানাইছে এবং জিন্নাত এখানে থাকা শুরু করলেন। এদের দায়িত্ব হইল ভালো কাজ করলে জান্নাতি, খারাপ কাজ করলে জাহান্নামী। ইবাদত তো করবে দূরের কথা, দুনিয়ার যত খারাপ কাজ আছে সবগুলাই তারা করছে। আল্লাহ জিন্নাতকে দিছিলেন ইবাদত করার জন্য, ইবাদতের বিপক্ষে বদকারি করেছে, গুনাহ করেছে। তো 1000 বছর যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে বললেন, যেই কাজে জিন্নাতকে দুনিয়ায় পাঠাইছে সেই কাজ হচ্ছে না, তোমরা ফেরেশতারা যাও, পিটাইয়া তাদেরকে দুনিয়া থেকে বের করে দাও, তোমরা ফেরেশতারা থাকো। তা ফেরেশতারা আসলেন, পিটাইয়া সমস্ত জিন্নাতকে দুনিয়া থেকে বের করে দিলেন। তারা সে পাহাড়ে, জঙ্গলে, সাগরে থাকা শুরু করেছে, আবাদি জায়গায় কোনো জিন্নাত নেই, ফেরেশতারা থাকতেছে। এবং তারা এই পরিমাণে ইবাদত করে যে বিন্দু পরিমাণ গুনাহ করার চিন্তাও করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ যা আদেশ করে তার বিন্দু পরিমাণ নাফরমানি কখনো করে না। জিন্নাতের মধ্যে শুধু ইবলিস যেই পরিমাণে ইবাদত করেছে, আল্লাহ তাআলা ইবলিসকে সেই সময় বড় বুজুর্গ বানাই দিয়েছেন, আর সমস্ত জিন্নাতগুলা গুনাহ করেছে। তো আল্লাহ তাআলা, ঠিক আছে, আল্লাহ তাআলা ইবলিসকে 1000 বছরের ইবাদতের বদৌলতে 3টা পুরস্কারে পুরস্কৃত করছেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ ইবলিসকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ ইবলিসকে ফেরেশতাদের ওস্তাদ বানাইয়া দিলেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ ইবলিসকে সারা পৃথিবীর বাদশা বানাইয়া দিলেন। তাহলে ইবাদত 1000 বছর, পুরস্কারও সেরকম অনেক বড় বড় দিলেন। গেল জিন্নাতকে বের করে দিলেন, ইবলিস থেকে গেল ইবাদতের কারণে। ফেরেশতারা ইবাদত করতে লাগলো। 1000 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকিয়ে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা, তোমরা এবার দুনিয়া ছাড়িয়ে চলে যাও, আমি সেখানে মানুষ পাঠাবো, তারা থাকবে। ফেরেশতাদের ব্রেইনে কথাটা আসলো যে বুঝলাম না জিনিসটা, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে কেন বের করে দেবে? কথা মনে আছে তো? জিন্নাতকে আল্লাহ বের করে দিয়েছেন কেন? কেন বের করে দিয়েছেন? গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে। আর ফেরেশতারা চিন্তা করতেছে আমরা তো গুনাহ করি নাই, তো আল্লাহ আমাদেরকে কেন বের করে দিবেন? এই কারণে ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন উত্থাপন করলো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত যা আছে সব তো করতেছি, তো এরপরও আমাদেরকে বের করে দিয়া মানুষ দুনিয়াতে পাঠাবেন কেন? আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না। বিদায়
আমার হাকিম, আমার উলুহিয়ত, আমার বাদশাহী, আমার হিকমতের মধ্যে তোমরা ফেরেশতারা প্রশ্ন করতে যাইও না, যা বলি তা মানো। এটা হইল জওয়াবে হাকিমানা। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানাই দিলেন, পরামর্শ করলেন, আদমকে বানাইলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ মানুষ বানানোর সিস্টেম বলে দিলেন, বানাইলেন। বানানোর পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন সিজদা করো। ইবলিসও ফেরেশতাদের ওস্তাদ, তাহলে তুমিও সিজদা করো। ছাত্ররা যদিও সিজদা করে তো ওস্তাদ অবশ্যই সিজদা করো, সকলেই সিজদা করো। আব দেখেন ফেরেশতারা কোনো কথা না বলিয়া মানে নিছে, ঠিক আছে সিজদা করলাম। তোমার আদেশে যদি দুনিয়া ছাড়তে পারি তো তোমার আদেশে সে আদমকে সিজদাও করতে পারে। সিজদা করলেন। ইবলিস বলল, আল্লাহ তাকে 3টা পুরস্কার দিয়েছেন, আগে বলছি, জান্নাত, দুনিয়ার বাদশাহী, ফেরেশতাদের উস্তাদ। 3টা পুরস্কারে পুরস্কৃত এত বড় ব্যক্তিত্ব আল্লাহর আদেশ পালন না করিয়া প্রশ্ন করলেন, আমি কেন সিজদা করব? আসজুদু, আল্লাহ আমিও সিজদা করব। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানাইছো আগুন দ্বারা, আগুন জ্বালাইলে উপরে যায়, তাকে বানাইছো মাটি দ্বারা, মাটি উপরে দিলে নিচে যায়। আমি হইলাম উপরের জাতি জিন্নাত, আর মানুষ হইল মাটির জাতি। আমি উপরের জাতি হইয়া নিচের জাতিকে সিজদা করব কেন? প্রশ্ন করে দিছে। ফেরেশতারা বিনা বাক্যে মেনে নিয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে আর কোনো কথা বলেও নাই, কোনো শাস্তিও দেয় নাই। কিন্তু ইবলিস যখন প্রশ্ন উত্থাপন করে দিয়েছে আল্লাহর ইবাদত না করার জন্য, আল্লাহ তাআলা তাকে 1000 বছরের পুরস্কার হিসেবে 3টা পুরস্কারে পুরস্কৃত করেছিলেন। একটা প্রশ্নের কারণে আল্লাহ 3টা পুরস্কার মুহূর্তের মধ্যে কাড়িয়ে নিয়ে ফেললেন, ছিনিয়ে নিলেন। আল্লাহ বলেন, যাও উখরুজ ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যাও। ফেরেশতাদের উস্তাদগিরিও তোমার আর নাই, দুনিয়ার বাদশাহীও তোমার আর নাই। এতটুকু কথার দ্বারা একটা নোটিফিকেশন, ইবলিস এত বড় আলেম, এত বড় আবেদ, এত কিছু হওয়া সত্ত্বেও, এত বড় আকল বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ইবলিস আল্লাহর কথা মানে নাই কেন? আমরা যখন কোনো গুনাহ করি তো জিজ্ঞেস করলে কেন গুনাহ করেছ, তো কি বলি? শয়তানে ধোঁকা দিয়েছে, এটা বলি। আমাকে শয়তানে ধোঁকা দিয়া গুনাহ করাইছে। ইবলিসকে কোন শয়তানে ধোঁকা দিয়ে গুনাহ করাইলো? ইবলিস থেকে তো বড় শয়তান নাই। ইবলিসকে কে গুনাহ করাইলো? ইবলিসকে গুনাহ করাইছে তার নফস, তার তাকাব্বুর, তার অহংকার, তার আমিত্ব, তার ইস্তেকবার, এগুলা তাকে গুনাহ করাইছে। যেই জিনিসে ইবলিসকে জান্নাত থেকে বের করে দিতে পারে সেই জিনিস আমার আপনার আছে নাকি নাই? আছে। সেই নফস আমার মধ্যে আছে, সেই অহংকার আমার মধ্যে আছে, সেই আমিত্ব আমার মধ্যে আছে। ইবলিসকে দোষ দিয়ে লাভটা কি? বানাইলেন আল্লাহ আদমকে। বানানোর পরে আদমকে কি বললেন? উসকুনু ফিল জান্নাতি ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে বানাই আল্লাহ বলেন, আদম জান্নাতে থাকো। এইবার এগুলো কথা আমরা জানি। এবার আমি একটা ফ্যাঁস লাগাই। কোরআনের আয়াতের শুরু থেকে এ পর্যন্ত ঘটনার যে ধারাবাহিক বললাম, একটা ফ্যাঁস। আদমকে আল্লাহ বলেন জান্নাতে থাকো, এটা বুঝে আসছে? কোথায় থাকতে বলছেন? জান্নাতে থাকো, খাও মন ভরিয়া, পরিতৃপ্ত সহকারে খাও, থাকো একদম। কিন্তু আমার প্রশ্ন হইল, আদমকে বানানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা, আমি মানুষ বানাবো দুনিয়ায় থাকতে। ডিক্লেয়ার আগে থেকে, আগেই ডিক্লেয়ার করেছে এটাকে বানাচ্ছি কোথায় রাখার জন্য? বুঝে আসে না কথা? এটা আদমকে বানাচ্ছি কোথায় রাখার জন্য? দুনিয়াতে রাখার জন্য। যাকে বানানোর আগেই ডিক্লেয়ার দিয়েছে একে বানাইতেছি দুনিয়ায় রাখার জন্য, তো বানানোর পরে তাকে দুনিয়ায় না ফাটাইয়া জান্নাতে ফাটাই দিল কেন? এই পেঁচটা যে লাগছে আর কখনো ফিকির করেছেন?
সবসময় কি ফিকির করেছে? আল্লাহ আদমকে জান্নাতে রেখেছে, গুন্দুম গোটা খাইছে, দোষ হয়েছে, বের করে দিয়েছে জান্নাত থেকে। আরে ভাই, আল্লাহ তো আগে থেকেই বলেছে আমি তাকে জান্নাতে থাকার জন্য বানাই নাই, আমি তাকে বানাইছি দুনিয়ায় থাকার জন্য। তাহলে যেখানে যাইব ঘুরি গাড়ি দুনিয়ায় চলে আসছে আর কি, যেখানের জিনিস সেখানে চলে আসছে। প্যাস কি লাগলো? আল্লাহ আদমকে বানানোর আগে ডিক্লেয়ার করেছে যে আমি তাকে বানাচ্ছি দুনিয়ায় প্রতিনিধিত্ব করার জন্য। তাইলে বানানোর পরে তাকে ডাইরেক্ট দুনিয়াতে না পাঠাইয়া জান্নাতে কেন পাঠাইয়া দিল? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হইল, কিছু কথা বোঝার জন্য কিতাবে আলমও লাগে, সব কথা তো আর বুঝে আসে না। আমরা এই যে কোরআন হাদিসে এগুলো গবেষণা করি, বুঝতে বুঝতে 12, 13, 14 বছর সময় তো লাগছে। আপনি মাহফিলে আসে যদি 1 ঘন্টার বয়ানে সব কথা বুঝেই যান, তো আর মাদ্রাসার মধ্যে 12, 13 বছর ওস্তাদ জুতা টানার দরকারটা কি আছে? ওস্তাদ জুতা সিধা করার কি আসিল না দরকার আসিল না। এই কারণে কিছু কথা বুঝার জন্য কিতাবি ইলমও লাগে। আর কিছু কথা যদি বুঝে না আসে, তখন বুঝতে হবে মাদ্রাসার মধ্যেও পড়ালেখা আছে। আমরা বুঝতেছি না কেন? মাদ্রাসা তো পড়ালেখা আছে, সব কথা বুঝে আসবে না। প্রশ্নের উত্তর আল্লাহর এক আয়াত উত্তর দেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ উত্তর দিচ্ছেন, খুব বুঝবেন। কই যে জান্নাত এটা আমি বানাইছি মানুষের জন্য। উত্তর দিচ্ছেন এখন, জান্নাত আমি বানাইছি মানুষের জন্য, বাকি আমি জান্নাত মানুষকে ফ্রিতে দেব না, এটা বেচা কিনা হবে। এই জান্নাত আমি বিক্রয় করব মানুষের কাছে, বিনিময়ে আমি আল্লাহকে টাকা দিতে হবে। বিনা পয়সায় বিনা টাকায় ফ্রিতে আমি জান্নাত দেব না। বলেন ইশতারা মিনাল মুমিনিনা, বেচা কিনা। আল্লাহ কোরআন শরীফ বলতেছেন তো এটা বেচবো আমি। এইবার মাসালা কি? আমার হাতের এই মোবাইলটা আমি বিক্রয় করব, এখানে গ্লাস আছে এটা বিক্রয় করব। আল্লাহ জান্নাত বিক্রয় করবেন, আপনারা কিনবেন। হেদায়েতের মধ্যে আছে খেয়ারুর রুয়ত। এখন এই মোবাইলটা আপনি যে কিনবেন না দেখিয়া না দেখিয়া, তাহলে মাল কেনার জন্য দেখতে হবে। মাল যদি না দেখিয়া কিনেন, কিতাবের মাসালা হইল দেখার পরে ফেরত দিতে পারবে, পছন্দ হয় নাই, এটাকে বলে খেয়ারুর রুয়ত। তা মাসালা কি দাঁড়াইল? আল্লাহ জান্নাত বিক্রি করবেন, মানুষে কিনবে। এখন শর্ত হইল মাল কেনার জন্য দেখা শর্ত। আদমকে বুঝাইতে চাইলেন দুনিয়াতে পাঠাইব, সেখান থেকে তুমি জান্নাত কিনবা, কিন্তু সেই মাল তো তোমার দেখা দরকার। এই কারণে আগে জান্নাতে গিয়ে মাল দেখে আসো। আল্লাহ আদমকে জান্নাতে পাঠাইছেন থাকার জন্য নয়, মাল চয়েস করার জন্য। এইবার মাসালা বুঝেন। দোকানে গেলেন শাড়ি কিনবেন বউয়ের জন্য, বউ তো আর মার্কেটে নিয়ে যান নাই, দিনদার হইলে আর কি। এখন মাসালা তো সেটা না, নিজেই মার্কেটে যায় না, বউকেই ফাটাইয়া দেয়। আগের মাসালা কিরকম ছিল? মার্কেটে আমরাই যাইতাম, আর স্ত্রীগণ ঘরে থাকতো। শাড়ি 2-10টা দোকানদার থেকে বলে নিয়ে আসতাম যে বউ যেটা পছন্দ করে সেটা রাখবো, তুমি দাম টাম বলে দাও। বউ মার্কেটে যাওয়ার কোনো মাসালা আসিল না। এখন মাসালা উল্টে গেছে, কিয়ামত হইতে হবে তো। বুজুর্গরা কবরের মধ্যে কতদিন অপেক্ষা করবে জান্নাতের জন্য? এরা কবরে আছে, জান্নাতের অপেক্ষা করতেছে। আমরা কিছু যদি গুনাহ টুনা করি, তাহলে কিয়ামত তাড়াতাড়ি হবে, আর বুজুর্গরা তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। মাসালা কি? শাড়ি নিয়ে আসবেন, দোকানদার আপনাকে শাড়ি দেবে। কতদিন রাখি দিবেন? 1 দিন, 2 দিন, 3 দিন। 3 দিনের পরে পছন্দ যা হয়েছে রাখলেন, বাকিটা ফেরত দিলেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদমকে পাঠাইছে মাল চয়েস করার জন্য। কতদিন থাকবে এই মাল চয়েস? আদমে কতদিন করবে? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাত তুমি ঘুরে ঘুরে দেখো, এখানে একটা গুন্দুম গাছ আছে, মাল চয়েস হইলে তুমি গুন্দুমের গোটা খাইয়া নিও, আমি বুঝে নেব তোমার জান্নাত চয়েস হইছে। আদমে ঘুরে গাড়ি দেখলেন, যখন মাল চয়েস হয়ে গেছে তো গুন্দুমের গোটা খাইলেন। আল্লাহ কহ তোমার মাল চয়েস হয়েছে, যাও দুনিয়াতে চলে যাও। আমি গুন্দুমের গোটা খাওয়াটা ভুল হয়েছে যেন মাল চয়েস হওয়ার প্রমাণ। এবার একটা প্রশ্ন, আরেকটা প্রশ্নের উত্তর দিই। বর্তমান বাজারের মার্কেটের দুনিয়ার নাস্তিকবাদীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা আমাকে বলে, আলেমদেরকে বলে,
খাঁটি মুমিনদেরকে বলে, মুসলিম যারা আস্তিক তাদেরকে বলে, তোমরা হইলা ধর্মান্ধ, না দেখিয়ে বিশ্বাস করো। জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, দেখাও নাই, না দেখিয়ে বিশ্বাস করতেছ। এরকম চোখে না দেখিয়ে আমরা কোনো জিনিস বিশ্বাস করি না, এটা নাস্তিকদের কথা। কিন্তু আল্লাহ তাআলা 1400 বছর নয় 6000 বছর পূর্বে আদমকে জান্নাতে প্রবেশ করাইয়া দেখাইয়া দুনিয়াতে পাঠাইছে। একথা বুঝাইতে চাইছে, তুমি নাস্তিক মনে করেছো জান্নাত মুসলমান না দেখিয়ে বিশ্বাস করে। পিতাজির পিতাজি আদম জান্নাত দেখিয়ে আসছে, আমরা জান্নাত দেখিয়ে বিশ্বাস করি। আমরা জান্নাত না দেখিয়ে বিশ্বাস করি না, আমাদের বাপজান জান্নাত দেখেছেন। আমাদের বাপজান আদম ঔরসজাত পিতা, আসল পিতা, বংশীয় পিতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আধ্যাত্মিক পিতা, ধর্মীয় পিতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিরাজের মধ্যে গিয়া জান্নাত ও জাহান্নাম দেখে আসছে। তাইলে আমাদের ঔরসজাত পিতা আদমও জান্নাত দেখেছেন, আমাদের আধ্যাত্মিক পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জান্নাতে দেখেছেন। বিদে আমাদের দুই পিতা জান্নাত দেখেছে, তাদের দেখাই আমরা জান্নাত বিশ্বাস করি। আমরা ধর্মান্ধ নই, তোমরাই ধর্মান্ধ, তোমরা বুঝো না। যে গেল কথা, আদম জান্নাতে থাকলেন, এরপর গুন্ডুম খাইলেন। আল্লাহ বলেন যাও দুনিয়াতে চলে যাও, সেখানে থাকো। কি করবে? ওই জান্নাত কিনার জন্য মাল চয়েস করেছো, এবার দুনিয়াতে যাও, সেখানে তুমি মাল চয়েস হয়েছে যে তার মূল্য পরিশোধ করো। এখন জান্নাতের দাম কত? 10 লাখ টাকা, 1 কোটি টাকা। জিনা এরকম কোনো মাসালা নাই। আল্লাহ জান্নাতকে একদম সস্তা করে দিয়েছেন। আমাদের মতো দুর্ভাগা মানুষ এত সস্তা জিনিসও আমরা কিনি না। বাজারে চাউল বিক্রয় করে 1 বস্তা 2000 টাকা। আপনি যদি 1000 টাকা দেন আধা বস্তা, 500 টাকা দিলে 1/4, 4 ব্যাগের 1 ভাগ। দুনিয়ার সিস্টেমে হইল টাকা কম মাল কম, টাকা বেশি মাল বেশি। জান্নাত কত টাকা? কোন টাকা বেশি হইলে যে জান্নাত বেশি কামাবে এরকম কোনো কথা নাই, টাকা কম হইলে যে জান্নাত কম কামাবে এরকম কোনো মাসালা নাই। এটা দুনিয়ার সিস্টেম, টাকা বেশি হইলে মাল বেশি। দুনিয়ার সিস্টেম টাকা কম হইলে মাল কম। আখিরাতের সিস্টেম হইল জান্নাত কত টাকা, পকেটে যা আছে তত টাকা। যার পকেটে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা দিয়ে যেই জান্নাত পাবে। যার পকেটে 1 লাখ টাকা নাই, মাত্র 100 টাকা আছে, সে 100 টাকা দিয়েই ওই জান্নাত পাবে, কোনো বেশ কম নাই। খান্দক যুদ্ধের মধ্যে চান্দা উঠাচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরও চান্দা আনছেন, ওমরও চান্দা আনছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত ভর্তি করে একদম বিশাল ওট বোঝাই করে অনেকগুলো চাঁদা নিয়ে আসছে। হুজুর জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে এসেছো? ঘরে যা আছে তার অর্ধেক আনছি, অর্ধেক অর্ধেক নিয়ে আসছি। ঢের করে ফেলেছে, একদম টাল মারি দিছে যুদ্ধের জন্য চাঁদা। আবু বকর ওমর চিন্তা করতেছে, আজকে আমার কাছে মাল আছে, ব্যবসা করে অনেক টাকা কামাইছি, আজকে চাঁদাও বেশি দিয়েছি। আমি জয় করে নিলাম হুজুরের মন, ইসলাম, আল্লাহকে রাজি করে নিলাম। আবু বকরকে আজকে ফেল। আবু বকর তখন গরিব ছিল, পকেটে তেমন টাকা পয়সা নাই, তো ঘরে যা ছিল মোটামুটি ফুটলি ফাটলি বাঁধি ছোট্ট একটা গাঁটটি হুজুরের নাম আছে, হাজির করছে হুজুর, এটা নিয়ে আসছে। আবু বকর তুমি কি আনছো? হুজুর ঘরে যাই ছিল এটাই, ঘটি বাটি মিলিয়ে এগুলাই হইছে, এগুলা নিয়ে আসছে, আর নাই। তো ঘরে স্ত্রীদের জন্য কি রাখি আসছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখে আসছে। বলেন ওমর চান্দার এত বড় ঢের দিলেন, আর আবু বকর চান্দার ঢের দেয় নাই, ছোট্ট একটা পুটলি দিয়েছেন। এর পরেও আবু বকর ওমরের থেকে উপরে। বুঝে গেল জান্নাত টাকা বেশি দিলে বেশি কামানো যায়, কম দিলে কম কামানো যায়, এরকম নয়। জান্নাত এত সস্তা, যার পকেটে যা আছে তা দিব, জান্নাত সমানে সকলে মিলে যাবে। তাইলে দুনিয়াটা হইল জান্নাত বেচা কিনার বাজার, আল্লাহ তাআলা হইল জান্নাত বিক্রেতা, আমরা হইলাম জান্নাতের ক্রেতা। জান্নাত হইল মাল, ওইখানে জিনিস কয়েকটা, বিক্রেতা আল্লাহ, ক্রেতা আমরা মানুষ। মার্কেট এই দুনিয়াটা, মাল হইল জান্নাত, দাম হইল যার পকেটে যা আছে তাই। এই 5টা জিনিস হইল কথা। এইবার বলেন তো
আমরা যেই দুনিয়ায় আছি এইখানে আমরা জান্নাত বেচা কিনার মার্কেটে আছি। अब জান্নাত বেচা কিনার মার্কেটের মধ্যে বসিয়া যদি কেউ জান্নাত বেচা কিনা না করে, সে তো ওই দুর্ভাগা যে সকালবেলা ঘর থেকে স্ত্রীর ফরমাইশ নিয়ে বাজারে গেল, আর বাজার ঘুরিয়ে গাড়িয়ে ঘরে চলে আসলো, আর কিছু আনে নাই। স্ত্রী ওই স্বামীকে আদর করবে না লাঠি দিয়ে ফিটানি যাবে? বুঝে আসে না এই কথা? বাজারে গেলেন, করলেন না, আর ঘরে আসলেন, স্ত্রী লাঠি দিয়ে ভিটুনি দেবে। তেমনি ভাবে আপনি জান্নাত থেকে এখানে মার্কেটে আসছেন জান্নাত খরিদ করার। এটা যদি আমি আপনি না কিনি, এটা যদি আমি আপনি না কিনি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে পিটুনি দেবে। এটা জান্নাত বেচা কিনার মার্কেট। এই কথাটা যদি কেউ ঢুকাইয়া নেয় যে এই দুনিয়াটা দুনিয়া কামানুর মার্কেট নয়, এই দুনিয়াটা হইল জান্নাত কিনার, জান্নাত বেচা কিনার মার্কেট। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা বেচা কিনা, এটা বেচা কিনা জায়গা। এখানে বেচতে হবে, কিনতে হবে। মাল আপনার টাকা দেন, পয়সা দেন, জান দেন, যা আছে সমস্ত কিছু দিয়ে দেন, আর আল্লাহ তাআলা বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। কোন বুজুর্গ বলেছিলেন, কোন বুজুর্গ বলেছেন कि दुनिया काम का जगह है, कब्र आराम का जगह है, आखिरत इनाम का जगह है। इमाम गजाली साहब रहमतुल्लाह अलैहि কথা এটা। দুনিয়া হইল কর্মস্থল, কবর হইল বিশ্রামাগার, আরামের জায়গা। আখিরাত হইল পুরস্কারের জায়গা। কবর, দুনিয়া কর্মস্থল, এখানে কাজ করতে হবে, এটা বুঝে আসছে। কবর আরামের জায়গা, সেটা বুঝাইয়া দিই। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আপনাকে যখন কবরে শোয়াইয়া দেবে, ফেরেশতারা আসিয়া বলবে, মান রব্বুকা। আমরা এটার অর্থ ভুল করি না, এটাই শিখে আসছি। মান রব্বুকের অর্থ কি বলেন? মান রব্বুকের অর্থ কি? তোমার রব কে? তো রব কে? রব তো আল্লাহই। এই প্রশ্নকে যদি অর্থ এভাবে না করিয়া ওইভাবে করেন, মান রব্বুকা, দুনিয়ায় তুমি কাকে রব মানিয়ে আসছো? বলেন আমরা দুনিয়ায় আল্লাহকে রব মানিয়ে গেছি। কবরে সেটা প্রশ্ন করা হবে যে ওয়ামা দীনুকা, দুনিয়ায় তুমি কোন ধর্ম মানিয়া চলে আসছো? ওয়ামান হাযাল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে ধর্ম প্রচারের জন্য পাঠানো হয়েছে। এই প্রশ্ন যখন করা হবে আর আমি আপনি যখন উত্তর দিয়ে দেব ঠিকভাবে, তো ফেরেশতারা আসিয়া বলবে, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা পাস, পরীক্ষায় পাস করেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক ফিঁদাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। এখন সবকিছু হয়ে গেছে। ফেরেশতারা বলবে, নামকা নওমাতুল উরুস, নতুন দুলা যেভাবে ঘুমাই সেভাবে ঘুমাও। হইল না আরামের কথা? এটা বুঝাইবার জন্য এই কথাটা টানি আনছি। কবর হইল আরামের জায়গা। ফেরেশতারা বলবে, নামকা নওমাতুল উরুস, নতুন দুলা যেভাবে ঘুমাই সেভাবে ঘুমাও। আর ঘুম তো কয়েক প্রকার আছে, ঘুম তো কয়েক প্রকার আছে। আরামের ঘুম যাও, এয়ার কন্ডিশন সারে দিয়া আরামের ঘুম যাও, মজাদার ঘুম যাও। ফেরেশতারা বলবে কি, জি না, আরামের ঘুম না, মজাদার ঘুম না, এয়ার কন্ডিশনের ঘুম না। তো কেমন ঘুম? নাম কেন মাতুল উরুস, নতুন দুলা ঘুম কেমনে যায় দেখো সেরকম ঘুম। আর ভাই নতুন দুলা কি আলাদা ঘুম যায় নাকি? জি, নতুন দুলা আলাদার ঘুম আছে। কবরের মধ্যে নতুন দুলার মতো ঘুম যাইতে হবে। নতুন দুলা কিরকম ঘুম যায়? নতুন দুলা নতুন বিয়ে করে, বাসর রাতের মধ্যে সারা রাত চেতন, ফজরের নামাজ পড়িয়া নাস্তা পানি করে গেছে ঘুম। নতুন দুলা যেরকম সারা রাত চেতন থাকলে ফজরের পরে আরামের ঘুম দেয়, আপনিও নতুন দুলার মতো দুনিয়ার মধ্যে আল্লাহকে চিনার জন্য চেতন আছিলেন, এইবার কবরে গিয়া ঘুম দাও। এই হইল নাম কানওমাতুল উরুস। আর কোন নতুন দুলা যদি দুনিয়া নতুন বিয়ে করে, রাত্রে বেলা কম্বল মুড়ি দিয়ে ওই দিকে ফিরিয়া ঘুমাইয়া গেছে, বউয়ের খবর নাই। সকালবেলা ওই জামাইকে ঘুমাইতে দিবেন না? লাড়িলে সবাই ফিডান শুরু করে দিব, লাড়িলে সবাই ফিডান শুরু করে দিব। ভাই তুমি জামাই রাত্রেবেলা ঘুমাইছ, ফজরের মধ্যে তোমার ঘুমের কোনো অধিকার নাই। তেমনি ভাবে আপনি যদি এই দুনিয়ার মধ্যে ঘুমাইয়া যান, তাহলে কবরের মধ্যে ঘুমানোর কোনো অধিকার নাই। সেখানে ফেরেশতারা লাড়ি লিয়ে গুরজু দেবে।
এই কারণে ফেরেশতারা বলবেন নাম কানুমাতিল উরুস, নতুন দুলা যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাও। অনেকগুলা তসবিহ আছে, একটা তসবিহ এটা সাদৃশ্য, কথাটা সাদৃশ্য। 2 নম্বর সাদৃশ্য, একজন পুরুষ একজন নারীকে রাস্তার ধারে দেখলে কথা বলতে চায়। এটা যুবক বুড়ো সকলেরই আল্লাহ দিছে যে পুরুষকে এটা দেখতে চাই, কথা বলতে চাই, মোবাইলে পাইলে একটু চ্যাটিং করতে চাই, কিন্তু করবে না। কেন করবে না? আমি হুজুর, মানুষ কথা বললে মানুষ হুজুর কি ভিড়াবে, আমি এলাকার সম্মানিত মানুষ, আমি যদি কোনো পর মহিলার সাথে ইফটিজিং করি আমাকে মানুষে গালি দেবে, এই কারণে ওই মহিলার সাথে কথা বলবো না। যেই মহিলার সাথে রাস্তার ধারে বসিয়া কথা বলতে মন চাইছে, লোক চোখের শরমের কারণে মানুষের ভয়ে কথা বলি নাই, সেই মহিলাকে ইমাম সাহেব মসজিদের মধ্যে আনিয়া আপনাকে যখন আকদের কলমা ফরাই দিছে, এইবার ওই মহিলাকে নিয়ে যখন রাত্রে ঘুম যান, সকলে বলিয়া আপনাকে ধন্যবাদ জানাই। কি হইল কথা? যেই মহিলার কাছে যাইতে ভয় লাগে আকদের কলমা না বললে, সেই মহিলাকে নিয়ে রাত্রে ঘুমাইলে সকলে বাহবা দেয়। কেন? আকদের কলমা পড়ার কারণে। তেমনি ভাবে কবর হইল ফিডার জায়গা, মারে জায়গা, ওখানে যেরকম আকদের কলমা ছাড়া গেলে ফিডা চলে, আকদের কলমা নিয়ে গেলে সবাই বাহবা দেয়। কবরও সেরকম হইল ফিডার জায়গা, ইমানের কলমা নিয়ে গেলে সেখানে আরামের জায়গা, ইমানের কলমা না নিলে সেখানে ফিডার জায়গা। এই কারণে বলবেন নাম কানুমাতিল উরুস, নতুন দুলা যেভাবে ঘুমাই সেভাবে ঘুমাও। কি বুঝাইলাম? কবর হইল আরামের জায়গা। কার জন্য? যে দুনিয়াতে কাজ করে গেছে তার জন্য। কার জন্য? যে দুনিয়াতে জান্নাত খরিদ করে গেছে তার জন্য। কার জন্য? যে দুনিয়ার মধ্যে থাকিয়া কবরের কলমা ভরিয়া গেছে তার জন্য, ঈমান নিয়ে গেছে, এর জন্য কবর হইল আরামের জায়গা। এখানে নাম কানুমাতিল উরুস। ভাই কথাগুলো বুড়াদের জন্য নয়, জওয়ানদের জন্য। বুড়াদের জন্য নয়, জওয়ানদের জন্য। কারণ বুড়াকাল ইবাদতের সময় নয়, জওয়ানকাল ইবাদতের সময়। জওয়ানকাল হইল কন্ট্রোলিং পাওয়ার আছে, এনার্জি আছে। ফজরের নামাজ যে ওযু দিয়ে পড়ছে, যোহরের নামাজ সেই ওযু দিয়ে পড়বে, যোহরের নামাজ যে ওযু দিয়ে পড়ছে, আসর মাগরিব এক ওযু দিয়ে পড়বে, কন্ট্রোলিং পাওয়ার আছে। কিন্তু বুড়াকাল হয়ে গেলে এটা স্বাভাবিক, এটা কারো কোনো দুষ বয়ান নয়, এটা স্বাভাবিক। যখন মানুষ বার্ধক্যজনিত হয়ে যায়, ঘর থেকে ওযু করিয়া মসজিদে আসতে আসতে 10 বার চিন্তা করে ওযু আছে না গেছে, এটা হইলো বয়স হয়ে গেলে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। জওয়ান কালে কোরআন পড়তে পারেন, পড়তে পড়বেন, অসুবিধা নাই। কিন্তু বুড়া কালে আসিয়া যদি চিন্তা করেন কোরআন পড়বেন, 1 নম্বরে তো চোখে দেখি না, 2 নম্বরে চোখে দেখলে বুঝে আইয়ে না, 3 নম্বরে বুঝে আসলে কিন্তু মনে থাকে না। এটা হইলো বুড়ো হয়ে গেছে শেখা ফানি। এক তো চোখে দেখি না, চোখে দেখলে বুঝে আসে না, বুঝে আসলে মনে থাকে না, দাঁড় করাই দিলে বসতে পারে না, বসাই দিলে দাঁড়াইতে পারে না। এই সময় ইবাদত নয়। আল্লাহ বলেন বুড়া কালে ইবাদত নয়, বুড়া কালে বসে বসে সওয়াব লিখবো যে খালি। বুড়া কালে আল্লাহ তাআলা ফ্রি ফ্রি সওয়াব দিব, ফ্রি ফ্রি। হাদিসে আছে কথা, এগুলা ফ্রি সওয়াব দেবে। জওয়ান কালে যদি কোনো ব্যক্তি ইবাদত করে আর বুড়া কালে যদি ইবাদত করতে না পারে, ফরজগুলা সারা সুন্নত মুস্তাহাবগুলো করতে না পারে, আল্লাহ তাআলা জওয়ান কালে যা ইবাদত করছে বুড়া কালে অটোমেটিক সেই সওয়াবগুলো লিখতেই থাকে। এখানে ইবাদত জওয়ান কালে, বুড়া কালে সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। যাই হোক, হয়ে গেল কথা। কবর হইল আরামের জায়গা, আর কিয়ামতের মাঠ হইল পুরস্কারের জায়গা, পুরস্কারের জায়গা। সংক্ষেপে কথা 5-6 মিনিট বলিয়া শেষ করি। আখিরাতের মধ্যে হিসাব হবে 4 আইটেম। কথা গনা গনা, আখিরাতের মধ্যে হিসাব হবে 4 আইটেম। 1 নম্বর হইব বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বর হইল বিনা হিসাবে জাহান্নামী, 3 নম্বর হইল সহজ হিসাব, 4 নম্বর হইল কঠিন হিসাব। মনে থাকবে তো কথা? 1 নম্বর বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বর বিনা হিসাবে জাহান্নামী, 3 নম্বর সহজ হিসাব, 4 নম্বর কঠিন হিসাব। বিনা হিসাবে জান্নাতি আপনারা দরিয়ে আল্লাহ দরবারে হাজির করছে। ফেরেশতারা ডানে বামে চাইছে, সাথে কোনো গুনাহ নাই, 1 জররা গুনাহ নাই। আল্লাহ কইবে তো গুনাহই নাই, আর কি হিসাব করব? ফাল্লাতে তুলবে কি? এই ফাল্লার ওই ফাল্লা তো নাই, আছেই 1 ফাল্লা, যাও। এই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। বলেন আমি আপনি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো বলে মনে হয়?
সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুম থেকে উঠিয়ে ঘুমানো পর্যন্ত চোখে কানে মুখে যতগুলা গুনাহ হইতেছে, এতে তো গুনার ফাল্লাই বেশি। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনি মনে করতেছেন নাই, আমি দেখাইয়া দি আছে। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ বালাগাতিজ যুনুবু আনানাস সামায়ে, কোন ব্যক্তির গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছায় আর 90 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, জিন্দেগিতে ভুলেও মসজিদে আসিয়া সিজদা করে নাই, এরকম নাফরমান 90 বছর পরে মনে হয়েছে জান্নাতে আমাকেও যাইতে হবে, আযাব থেকে বাঁচতে হবে, আমি একটু আল্লাহর কাছে তওবা করি। তওবা করার জন্য সে শেষ রাত্রে উঠে নাই, মসজিদে আসে নাই, কোনো হুজুরের দরবারে যাই নাই, কোনো পীর সাহেবের দরবারে যাই নাই, যেখানে আসিল দোকানে, গাড়িতে, রুমে, ঘরে, যেখানেই আসিল সেখানে কথাটা মনে আসছে, আর সাথে সাথে বলল আল্লাহ সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। একবার বলছে, 10 বার না। আর পীর সাহেবরা তো কয় দৈনিক 70 বার বলার জন্য, আমি বলতেছি একবার। কেউ যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমার সমস্ত গুনাহগুলা মাফ করে দেন, আল্লাহ তাআলা বলেন লাগাফারতু লাহু ওয়ালা উবালি, আমি তার 90 বছরের সমস্ত গুনাহ একবার বললে মাফ করে দিই, কোনো পরোয়া করি না। কয়বার বললে? কিন্তু একবারটা একবারের মতো বলতে হবে, 70 বার নয়, একবারটা একবারের মতো বলতে হবে। কেমনে একবারের মতো বলবেন? 5টা জিনিস একত্রিত করেন, 6 নম্বরে বলেন আল্লাহ মাফ করে দেন। আগে 5টা জিনিস আনেন, তারপরে 6 নম্বরে বলেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কসম আল্লাহ মাফ করে দিব। মসজিদে আসা লাগবে না, কোনো পীর সাহেবের দরবারে যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, নিজে নিজে বলেন 5টা জিনিস একত্রিত করে 6 নম্বরে বলেন আল্লাহ মাফ করে দেন। 5টা জিনিস কি কি? 1 নম্বর আন-নাদামাতু আলা মা ফাআল, অর্থ যে গুনাহ হয়ে গেছে মনে মনে কইবেন আল্লাহ এতগুলা গুনাহ হইছে, নিজে নিজে শর্মিন্দা হইছে, শরম লাগে, অবুক এরকম গুনাহ কেমনে করলাম আমি, এটা কি হইল? শরম হইল। 1 নম্বর 2 হইল আল আজমু আল্লাহ ইয়াফআল, মনে মনে সংকল্প করছে যাক যা হইছে আর করব না, সারি দিছি, মদ খাবো না, বিড়ি খাবো না, মিছা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এরকম মুখে কি অন্তরে সংকল্প করছে। আল আজমু আল্লাহ ইয়াফআল, সংকল্প করেছি। 2 নম্বর 3 হইল ভবিষ্যতে বাস্তবে সে গুনাহ সারি দিছে, শর্মিন্দা হইছে, সারি দেওয়ার নিয়ত করছে। 3 নম্বরে বাস্তবে সারি দিছে। 4 নম্বরে আসিয়া গুনাহটা যদি বান্দার হক সংক্রান্ত হয় তো বান্দার হক আদায় করে দিছে। কি অর্থ? কালকে আপনি একজনের 20,000 টাকা চুরি করে খাইছেন, খাইয়া একদম মসর ছাগলের গোস্ত গরুর গোস্ত আনি খাই, এইবার জোর রক্ত আসি গেলেন, আল্লাহ 20,000 টাকা চুরি করে খাইয়া ফেলাইছি, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিব? আগে 20,000 টাকা আদায় করেন, এটা 4 নম্বর। 5 নম্বর হইল গুনাহ যদি আল্লাহর হক সংক্রান্ত হয় আল্লাহর হক আদায় করে দেন। ফজরের নামাজ পড়েন নাই, আপ জোর রক্ত আসি কি গেলেন, আল্লাহ ফজরের নামাজ পড়ি নাই, মাফ করে দেন, আল্লাহ মাফ করবো। আগে কজা হইলো আদায় করে দেন, তারপর আল্লাহ কজা আদায় করে দিয়েছি, এইবার বলেন কি করেন? মাফ করেন। কয়টা হইলো? 5টা হইলো না? এই 5টা জিনিস একত্রিত করিয়া এইবার আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। কি বলেন? আল্লাহ মাফ করে দিব তো? এইবার সন্দেহ আছে? এখন কি আমরা এরকম করি আস্তাগফিরুল্লাহ? হ্যাঁ, আমরা 70 বার নয় 70 লাখ বারও যে বলি, এই 70 লাখ বার বলার মধ্যেও এই জিনিসগুলা নাই। বরংস কথা কি হয়েছে, জুমার নামাজ পড়েছেন 5 ওয়াক্ত 7 দিন পড়েন নাই, শুধুমাত্র জুমার নামাজ পড়ছে ওই ব্যক্তি, ফরিয়া ইমাম সাহেবের সাথে হাত তুলছে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, ও আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাও। ইমাম সাহেবের সাথে আল্লাহুম্মা আজরিনা মিনান নার অর্থ কি? ও আল্লাহ তুমি আগুন থেকে বাঁচাও। এই ইমাম সাহেবের সাথে জুমার নামাজের পরে এখন বলছে আল্লাহ তুমি আগুন থেকে বাঁচাও, এমনি মসজিদ থেকে বাইরে হয়ে মাত্র টস করে আগুন ধরে টান দেওয়া শুরু করছে। এখন বলছি ইমাম সাহেবের লোকে আল্লাহ তুমি আগুন থেকে বাঁচাও, এখন এসে এমনি আগুন ধরে টান দেওয়া শুরু করছে। আল্লাহ পাগল হয়েছে, আমি পাগল হয়েছি যে আপনার গুনাহ মাফ করে দিত। এই কারণে বলতেছি তওবা 6টা জিনিসের নাম। তো এই 6টা জিনিসকে একত্রিত করে আপনি তওবা করলেন, কান্দের মধ্যে কোনো গুনাহ নেই, শেষ, ফিনিশ। এরপরে আপনি এটার উপর ইস্তেকামত দৃঢ় থাকলেন, এরপরে মরি গেলেন। কি বলেন? আপনার কাঁধে আর কোনো গুনাহ আছে? এখন তওবা করার পরে কোনো গুনাহ আছে? নাই। এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি, আরেক ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামী। সে কে? অনেক আইটেম আছে, এর একটা আইটেম হইল ওই ব্যক্তি যে মুসলমান শেষ বয়সে আসিয়া সে নাস্তিক হয়ে গেছে।
আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনের কোনো একটা আয়াতকে অস্বীকার করেছে, নাস্তিক হয়ে গিয়েছে, পিছনের যত ভালো কাজ করছে আল্লাহ তাআলা সবগুলো বরবাদ করে দিচ্ছেন, এর কোনো ভালো কাজ নাই, এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামী। নাস্তিক বিনা হিসাবে জাহান্নামী। 2 3 নম্বর সহজ হিসাবে জান্নাতি। সহজ হিসাব আল্লাহ তাআলা ডাকবেন, দেখবেন যে সওয়াব আছে গুনাহও আছে, দেখবেন যে কিও আছে সওয়াবও আছে গুনাহও আছে। সওয়াব গুনাহ যখন দুটোটাই আছে তো দেখবো যে সওয়াব বেশি গুনাহ কম, তো আল্লাহ কইব একটা ফর্দার ভিতর ঢুকাই এরে বলবে দেখো এগুলো তোমার সওয়াব, এগুলো তোমার গুনাহ। সওয়াব যেহেতু বেশি গুনাহ যেহেতু কম, তো সওয়াব গুলার কারণে গুনাহগুলা মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। এটা হইল সহজ হিসাব। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 3 4 নম্বর হইল কঠিন হিসাব, যার গুনাহ বেশি সওয়াব কম, আল্লাহ তাআলা ডাক দেবে কিরে তোর তো সওয়াব বেশি গুনাহ কম, তুই এতগুলা গুনাহ করলি কেন? তো সেই বিভিন্ন কথা বলবে, এই কারণে গুনাহ করেছি, 4টে কথা বলবে, এই কারণে গুনাহ করেছি। কোনো কারণে আল্লাহর কাছে টিকবে না, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। এই মুমিনকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বাঁধিয়া ঘুরাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। সারাংশ কথা কি দাঁড়াইলো? আমরা এখন যেখানে আছি এটা কোথায়? এতক্ষণ বয়ান শুনি উত্তর দেন না। এখন আছি যেটা কোথায় আছি? জান্নাত বেচা কিনার বাজার। যদি আমাদের সকলকে এখান থেকে জান্নাত কিনিয়াই যাইতে হবে, এখান থেকে মরি কবরে গেলে জান্নাত কিনার আর কোনো সুযোগ আছে না? নাই, সুযোগ গেছে। এই কারণে জান্নাত কিনবেন না জাহান্নাম কিনবেন, সকলে মিলিয়ে চিন্তা করে দেখেন। আমাকে আপনাকে শ্রোতা যারা আছে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।